মুসলমান ইমানদারেরা, আজকে আমাদের জ্ঞান, আজকে আমাদের বুদ্ধি কোথায় গেছে দেখেন, মনুষ্যত্ব কোথায় গেছে রে। একটা প্রাণীকে আমরা কত পরিমাণে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাইলাম, অন্য একটা প্রাণী, হিংস্র প্রাণীর কাছে আমরা তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই, প্রাণীর সামনে তুমি আর একটা প্রাণীকে তুমি খাবারের জন্য খাবার বানায় ছেড়ে দাও, সে তার খাবার, তার রিজিকের ব্যবস্থা সে করবে। জঙ্গলার ভিতর থেকে বিভিন্ন খাবার আছে, আল্লাহ কত নিয়ামত রাখছেন তাদের প্রাণীদের জন্য, তারা তাদের খাবারগুলো তারা আহার করবে যেইভাবে পারে। আল্লাহর সৃষ্টি ওইভাবে তিনি তার খাবার যোগায় নেবেন। কিন্তু আমরা মানুষ হইয়া একটা প্রাণী কুকুরকে দেখবেন বাগেরহাটে কিছুদিন আগে এই ঘটনাটা ঘটছে। এক যুবক আর এক বৃদ্ধ মানে এক খাদেম প্রাণীটাকে কি করছে, সামনে দুই পাও বাঁধে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, কোথায় গেছে আমাদের বিবেক রে? প্রাণীর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রাণীকে পানি পান করানোর কারণে ওই পতিতা নারী জান্নাতি হয়ে গেছে। জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতি ঘোষণা করে দিয়েছে একটা কুকুরকে পানি পান করানোর কারণে। বুখারীর হাদিস। মুসলমান ইমানদারেরা, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি আল্লাহ প্রতিটাকে গুনাহ, তার জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করাইয়া জান্নাত দিতে পারি, একটা প্রাণীকে যদি আপনি এতটুকু সহানুভূতি করেন, দে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ আপনার সব জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইয়া জান্নাত দিতে পারেন। আবার একটা প্রাণীকে আপনি আযাব দেওয়ার কারণে একটা মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। একটা বিড়ালকে একটা নারী আটকে রাখছিল, তাকে ছেড়ে দেয় নাই, তিনি তার খাবার তিনি আহার করবেন, খাবার খুঁজে খাবেন, এরকম তাকে স্বাধীন করে দেয় নাই, আটকায় রাখছে। বিড়ালটা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করে দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, কুকুর হলো নিকৃষ্ট প্রাণী, ঠিক আছে, একে অনেক ভালোবাসা যাবে না, অত মহব্বত করা যাবে না, তবে যতটুকু প্রয়োজন। প্রাণীকে অনার্থক ভাবে মারা যাবে না, অনার্থক ভাবে তাকে কোনো ক্ষতি করা যাবে না, যতক্ষণ না ওই প্রাণীটা আপনাকে ক্ষতি না করে। যতই নিকৃষ্ট প্রাণী হোক, ক্ষতি করা যাবে না, প্রাণীর প্রতি হয়তো সহানুভূতিশীল। কিন্তু আমাদের বিবেক কোথায় গেছে দেখেন। বাগেরহাট একটা কুকুরকে দুই পা বেঁধে দিছে, বেঁধে দেওয়ার পরে কুমির দেখার জন্য উপহাস বিনোদন পাওয়ার জন্য বলির পাঠা হইল একটা কুকুর, কুমিরের সামনে দিয়ে দিছে ঘাট পার সিঁড়ি, ওই পার ঘাটলার উপরে ছেড়ে দিছে। ওই পুকুরের কিনারায়, ওই পুষ্কিনী দিঘির পারে কুকুরটাকে দুই পা বেঁধে বসায় দিছে। কুকুরটা বারবার পিছে তাকায়, আশ্রয়ের জন্য। হয়তো যদি আল্লাহ জবান খুলে দিত, চিৎকার করে কান্না করতে আর বলতো আমারে বাঁচাও। তিনি বারবার, তার বুবা প্রাণী বলতে পারে না, বারবার আশাবাদী হইয়া তার খালি পিছে তাকাইছে, কখন যেন আমাকে আসবে, মানব জাতি শ্রেষ্ঠ জাতি আমাকে উদ্ধার করবে। আর সেই মানব জাতি আজকে তাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। বিনোদন দেখার জন্য, উপহাস বিনোদনের জন্য বলির পাঠা হইল একটা প্রাণী, বুবা প্রাণী, অবুঝ প্রাণী। আল্লাহ, আমরা কোথায় গিয়েছি? আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটু হত্যা হওয়া উচিত, হত্যা করা উচিত। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত সন্নিকটে। যার কারণে আমাদের ভিতরে লোভ, আমাদের ভিতরে মায়া, মমতা, নর্মতা, ভদ্রতা, ইনসাফ কিছুই নেই, বিনয়ী কিছুই নাই, সব কিছু হারিয়ে ফেলতেছি।